আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি শাকিল মির্জা আছি আপনাদের সাথে। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল আলোচনার বিষয়বস্তু হলো পেন টুল, ফটোশপ পেন টুল। পেন টুল সম্পর্কে আমরা প্রপারলি ধারণা নিব আজকে। দয়া করে যারা আমার ভিডিওটি দেখবেন তারা শেষ পর্যন্ত দেখবেন, না হয় অনেক কিছু মিস করতে পারেন। সো আমরা জানি যে প্রত্যেকটা টুলসের একটি শর্টকাট কি থাকে, ঠিক তেমন পেন টুলের শর্টকাট কি হচ্ছে পি। আপনি যে কোনো টুলসে থাকেন না কেন, আপনি কিবোর্ড থেকে পি প্রেস করার সাথে সাথে আপনি পেন টুলে চলে যাবেন, এবং পেন টুলে চলে যাওয়ার পরে আপনি মেনু বারের নিচে একটি পেন টুল হেল্পিং অপশন দেখতে পাবেন, যেটা প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে হয়। আমি যে টুলসে যাব ওই টুলস রিলেটেড অপশনগুলো এখানে আসবে। ঠিক একই রকম আমি যখন পেন টুলে থাকবো, পেন টুল রিলেটেড এখানে অপশনগুলো আসবে। প্রথমত এখানে যদি আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো শেপ এবং পাথ। এই শেপ এবং পাথের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। যেমন আপনি যদি পেন টুল নিয়ে এখানে পাত রাখার পরে যেটা হবে, এই পাত মূলত হয় সিলেকশন তৈরির ক্ষেত্রে। যেমন আমি পাত রেখে যদি এখানে পেন টুল ড্র করি এবং ড্র শেষে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার একসাথে প্রেস করি, তাহলে আমি দেখতে পাবো এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। মূলত এই পাথটা কোন কাজে লাগে? মূলত এই পাথটা বিভিন্ন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, মাস্কিং করতে, আরও বিভিন্ন ধরনের কাজে লাগে। সো আমরা যারা মূলত ডিজাইনের জন্য পেন টুল ইউজ করব, তারা মূলত এখান থেকে আমরা সবসময় শেপটা ইউজ করব। অবশ্যই আপনাকে সেটা মাথায় রাখতে হবে। পেন টুলে যাওয়ার পরে এখান থেকে শেপ ইউজ করবেন, এবং আপনি যখন শেপ দিবেন, শেপ দেওয়ার পরে এখানে ফিল এবং স্টক নামক দুটো অপশন চলে আসবে। মূলত পেন টুল কোন কাজে লাগে? আমরা এই শেপ টুলে গেলে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাই, যেমন রেক্ট্যাঙ্গল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, ইলিপ টুল। এগুলোর বাইরে তো আপনার কোনো শেপ নাই। অনেক ক্ষেত্রে হয় কি, আপনাকে কাস্টম সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করতে হয় ডিজাইনের জন্য। যেমন অনেক ধরনের শেপ যেগুলো আসলে তারা টুলস হিসাবে দেয়নি, আপনি সেই কাজগুলো আসলে পেন টুল দিয়ে করতে পারেন। সো আমি প্রথমে এখান থেকে শেপ রাখলাম, এবং এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্টক। ফিল এবং স্টকের ব্যাপারে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি। এর আগে আমি এখান থেকে ফিলটা অফ করে দিলাম। স্টকটা এই যে কালার ফিগারে ক্লিক করে একটা কালার দিলাম, 1 পিক্সেল আছে, সমস্যা নাই। আমি এটাকে জুম করলাম, কন্ট্রোল অল্টার ধরে মাউসের চাকাটা যদি পিছনে ঘুরান তাহলে জুম আউট হবে, আর সামনে ঘুরালে জুম ইন হবে। সো নর্মালি আপনি পেন টুল দিয়ে এভাবে ড্র করতে পারেন ক্লিক করে করে। এটা স্টক হিসাবে কাজ করছে। আপনি যদি ক্লিক করে শিফট ধরে ক্লিক করেন তাহলে সেটা স্ট্রেট হবে। শিফট ধরে যদি ক্লিক করেন তাহলে সেটা স্ট্রেট হবে। এটা আমরা বুঝলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে টাইপ টুল নিয়ে, আমি হরিজন্টাল টাইপ টুল নিয়ে এখানে একটা প্রথমত কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আনলাম, তারপরে অল্টার শিফট ধরে সমানভাবে বড় করলাম। এখন আমরা সেম এটাকে তৈরি করব পেন টুল দিয়ে। আমি এর যে লেয়ারটা আছে, লেটারের যে লেয়ারটা আছে সেটাকে আমি লক করে দিলাম। লক করে আমি এখান থেকে পেন টুলে যাব। হ্যাঁ, শেপ আছে, স্টক আছে। স্টকের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। স্টকের কালারটা আমি একটু অন্য কালার দিয়ে নিচ্ছি, ওয়েট। ওকে, পেন টুলে গেলাম। ক্যাপস লক যখন অন থাকবে, আপনার কিবোর্ডের যদি ক্যাপস লক অন থাকে, তাহলে পেন টুলের যে রিয়েল যে আইকনটা সেটি কিন্তু আপনি দেখতে পাবেন না, আপনি একটি প্লাস দেখতে পাবেন। সো ক্যাপস লকটা অফ করে দিবেন, তাহলে পেন টুল চলে আসবে। এখন আমরা একটি কোণ থেকে শুরু করব। একটি কোণা থেকে আমি এখান থেকে শুরু করি, এভাবে ক্লিক করলাম। এখন এটা তো স্ট্রেট, তাই না? এখানে আমরা শিফট ধরতে পারি না, কারণ শিফট ধরলে আপনার হ্যান্ডেলটা পুরো স্ট্রেট হয়ে যায়। বাট আমরা দেখতে পাচ্ছি এর যে এটা মূলত একটু বাঁকা, সেজন্য আমরা এখানে নর্মাল একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু জুম করব, জুম করে শিফট ধরে এখানে ক্লিক করব, যেহেতু এটা একদমই সোজা। এরপর আবার এখানে একটা নর্মাল ক্লিক করব, শিফট ধরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক। আমাদের বাহিরের যে ফিলটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটি মানে আমাদের যখন কাজ শেষ হবে আমরা পরে এটি স্টক থেকে ফিলে এক্সচেঞ্জ করব, বাট এখন না। এখন আমরা ভিতরের এই যে খালি অংশটা আছে এটিকে আমরা ক্রিয়েট করব। আমরা আবার পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম,
এখানে ক্লিক, শিফট ধরে এখানে ক্লিক, আবার নর্মাল, এখানে ক্লিক। এখন আসেন আমরা এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শেপ 1 আর একটা হচ্ছে শেপ 2। শেপ 1 হচ্ছে আমাদের বাহিরের যে আমরা বর্ডারটা টানছিলাম একটু আগে সেটা। আমরা এই শেপ 1-এ রেখে আমরা পেন টুলে যাব। আপনাকে একটা কথা, একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আপনার এই উপরের অপশনগুলো তখনই আসবে যখন আপনি পেন টুলে থাকবেন কিংবা শেপ টুলে থাকবেন। সো আমি পেন টুলে থেকে স্টকটা অফ করে দিলাম, এখান থেকে একটা ফিল কালার দিচ্ছি, আমি প্লাগ দিচ্ছি, আবার শেপ টুর মধ্যে গেলাম, সেম কাজটা করব, স্টকটা অফ, এখানে ফিলে ক্লিক করে কালার পিকার থেকে কিংবা এখান থেকে যদি আমার কোনো কালার ভালো লাগে আমি সেটা দিতে পারি। ওকে, হোয়াইট দিলাম। এবার দুইটাকে ধরে আমি এটা ধরবো, কন্ট্রোল ধরে এটা ধরবো, দুইটা লেয়ার গ্রুপ হলো, কন্ট্রোল জি দিব, গ্রুপ করব। ওকে, গ্রুপ করে এভাবে বের করে নিয়ে আসবো। আমার এ কমপ্লিট। এটাকে আনলক করে একটু উপরে তুলে দিচ্ছি। এবার আসেন বি, আমরা বি একটু দেখি বি কীভাবে করা যায়। দিলাম কন্ট্রোল টি, অল্টার শিফট ধরে বড় করলাম, বিটাকে লক করে রাখি যেন মুভ না হয়। সেম আমরা এক কোণা থেকে শুরু করব, আমরা পেন টুলে যাব, এখান থেকে স্টক আছে, স্টক 1 আছে, 1 পিক্সেল আছে, আমরা এক কোণা থেকে শুরু করি। বা প্রথমে বাহিরের যে বর্ডারটা আছে আমরা সেটিকে ক্রিয়েট করতে হবে। আমরা এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক। এখন দেখেন আপনি প্রতিটা কোণায় ক্লিক করতে পারেন, প্রতিটা যেখানে কোণা আছে সেখানে ক্লিক করতে পারেন। আপনি যেখানে কার্ভ সেখানে কিন্তু ক্লিক করতে পারেন না। যেমন এই অংশ জুড়ে কোনো জায়গায় কিন্তু কোণা নাই, কোন জিনিসটা নাই, সেজন্য আপনি এখানে আর ক্লিক করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করে টান দিতে হবে। ড্র্যাগ করে টান দিলে দুইটা হ্যান্ডেল বের হবে, এই টান দিয়েছেন না? ওকে, এটা স্ট্রেট আছে। এবার এখান থেকে আমরা যখন আবার এভাবে ড্র্যাগ করে আপনার কোন দিকে ড্র্যাগ করে নেবেন, পরবর্তী যেই দিকে আপনার শেপের বর্ডার গেছে আপনি সেই দিকে নেবেন। আমি চাইলে এই দিকে নিতে পারি, এই দিকে নিতে পারি, কেন আমি নিচ্ছি না, আমি পরবর্তী যেই দিকে আমার ইয়েটা যাবে মানে ফেনটা যাবে আমি সেই দিকে নিয়ে এটা ছেড়ে দিচ্ছি। পিছনেরটা কোন দিকে গেল সেটা কিন্তু কোনো ম্যাটার না, কারণ আপনি পিছনেরটা পরে ঠিক করে দিতে পারবেন। সো আমি আবার দেখাচ্ছি, এভাবে ক্লিক করে আমি এভাবে সামনেরটা ঠিক মতো রাখলাম। পিছনের যে হ্যান্ডেলটা আছে এটিকে আমি অল্টার ধরে সুন্দর করে মিলাইয়া দিলাম। একটা কিছু মাথায় রাখবেন, আপনার প্রথমে যে হ্যান্ডেলটা থাকে এটা যেই দিকে আছে আপনার পেনটা সেই দিকে যাবে। আপনি যদি এটাকে এই দিকে নিয়ে যান আপনার পেনটা আপনি যত ট্রাই করবেন এই দিকে আনতে পারবেন না। সো এটাকে ঠিক রাখবেন, ঠিক আছে? এটাকে ঠিক রেখে আপনি আবার ড্র করেন, পিছনেরটাকে অল্টার ধরে মিলাই দিলাম। সেম কাজগুলো করেন, এবার ড্র্যাগ করে প্রথমটা একটু ঠিক রাখবেন এবং পিছনেরটা অল্টার ধরে মিলাই দিবেন। এখানে আমি এভাবে ক্লিক করলাম, করে অল্টার ধরে পিছনেরটাকে ঠিক করে দিলাম। এখন দেখেন আমার সামনের যে হ্যান্ডেলটা, একটু লক্ষ্য করেন, মনোযোগ দিবেন, সামনের যে হ্যান্ডেলটা এটি কিন্তু আপনার এই মানে শেপ বরাবর যায়নি, এটি উল্টো দিকে গেছে। এর কারণে আমি পেনটা যত এই দিকে আনার ট্রাই করতেছি এটি কিন্তু আসতেছে না, মানে আমার যে ইয়েটা আছে স্ট্রোকটা সেটি কিন্তু আসতেছে না। তো আমি এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে এখানে যেহেতু কোণা বা কোণ, আমি এখানে অল্টার ধরে এই হ্যান্ডেলটাকে চাইলে কেটে দিতে পারি, আবার চাইলে অল্টার ধরে প্রথম যে হ্যান্ডেলটা এটিকে আমি এভাবে এদিকে মুভ করে দিতে পারি। আপনি দুইটার একটা করতে পারেন। এখানে যেহেতু কোণা এখানে তো ইম্পর্টেন্ট না, আমি অল্টার ধরে কেটেই দিলাম। এই যে এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? আমি যতগুলো ক্লিক করব ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, আর এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনার এই যে শেপটা সেটা কিন্তু দাঁড়াই থাকে। আমি অল্টার ধরে এটা কেটে দিলাম, আবার এভাবে ক্লিক করে অল্টার ধরে পিছনেটাকে অল্টার ধরে পিছনেটাকে ঠিক করে দিলাম। সেম কাজটা এভাবে করবো, অল্টার ধরে পিছনেরটাকে মিলাই দিব। ক্লিক করা যাবে না, মানে ড্র্যাগ করে এভাবে মাউস চেপে ধরে রেখে টান দিতে হবে এবং পিছনেরটাকে মিলাই দিতে হবে। সেম কাজটা এখানে ঠিক করার কিছু না। এবং শিফট, এটা যেহেতু স্ট্রেট একদম সোজা, তাহলে আমি শিফট ধরে এটা মিলাই দিলাম। আমাদের বাইরের অংশ ক্রিয়েট করা শেষ। এবার আমরা ভিতরের অংশটা, এই যে বির এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, সেটা আমরা তৈরি করব। আমি আপনাদের দেখানোর জন্য একটু ছোট ছোট করে মানে অ্যাঙ্কর পয়েন্ট নিছি। আপনারা চাইবেন যত বড় নেওয়া যায় তত কার্ভ সুন্দর হয়। সেম কাজটা আমরা ভিতরে করব। আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, এভাবে ড্র্যাগ করে এভাবে দিব, অল্টার ধরে পিছনেটাকে মিলাই দিব, অল্টার ধরে পিছনেটাকে যতটুকু সম্ভব মিলাই দিব। এই হ্যান্ডেলগুলো ধরে আপনি এডিট করতে পারবেন।
ঠিক সেম কাজটা আমরা এভাবে করব, পিছনেরটাকে অল্টার ধরে মিলাই দিব। ওকে, আমাদের এই অংশটা শেষ। এবার আসেন এটা, আমরা এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক, অল্টার ধরে পিছনেরটাকে মিলাই দিলাম। এটা কিভাবে দিব, অল্টার ধরে পিছনেরটাকে মিলাই দিব এবং শিফট ধরে এটা মিলাই দিব। আমাদের বি লেটারের বাহিরের এবং ভিতরের যে শেপগুলো আছে আমরা এগুলা তৈরি করে ফেলছি। এখন আমাদের আসল কাজ হচ্ছে এগুলো স্টক থেকে আমরা কি দিব, ফিল কালার দিব। আমরা প্রথমে এই যে এক একটা করে আমরা স্টক বন্ধ করে ফিল দিচ্ছি। এটা হচ্ছে বাহিরের, যেহেতু এটা আমি ব্ল্যাক দিব, বাহিরেরটা ব্ল্যাক দিলাম। শেপ 4 যেটা, এটার মধ্যে আমি হোয়াইট কালার দিব। কালার ফিগারে যাব, গিয়ে এখান থেকে হোয়াইট দিব, সরি স্টক বন্ধ, এখান থেকে ফিল থেকে কালার পিকার, ওকে। শেপ 5, এখান থেকে স্টকটা বন্ধ, ফিল থেকে আপনি সাদা কালারটা দিবেন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক একটা কন্ট্রোল ধরে ধরবো। যেমন এই শেপটা অলরেডি সিলেক্ট আছে, আমরা কন্ট্রোল ধরে পরেরটা কন্ট্রোল চেপে ধরেই রাখবো, পরেরটা কন্ট্রোল জি দিব, গ্রুপ। ওকে, গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আপনার যদি এখানে অটো সিলেক্ট থাকে, একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন এটাকে মুভ করবেন, আপনার যখন এখানে অটো সিলেক্ট থাকবে, অটো সিলেক্ট থাকলে কি হবে, আপনি মুভ করতে গেলে দেখবেন একটা বের হয়ে আসছে। দেখেন বির কিন্তু পুরো অংশটা বের হয় নাই, একটা অংশ বের হয়েছে। এর কারণ হচ্ছে অটো সিলেক্ট থাকার কারণে আপনি যখন ক্লিক করছেন, বির যে লেয়ারটা সিলেক্ট করছেন ওইটা সিলেক্ট হয়েছে। আমাদের তো বির মূল 3টা অংশ, প্রথম বাইরের একটা অংশ এবং ভিতরে 2টা অংশ, তাই না, এই সাদা 2টা অংশ। তো আপনি যখন অটো সিলেক্ট থাকবে, আপনি ক্লিক করার সাথে সাথে যে লেয়ারে সিলেক্ট করবেন ওইটা হয়ে যাবে। সো আমাদের এই জন্য কী করতে হবে, আমরা চাইলে এখান থেকে গ্রুপ, এই লেয়ার থেকে গ্রুপটা আমরা করে দিতে পারি, আর যদি সেটা না করি আমরা অটো সিলেক্ট তুলে দিয়ে এবার টান দিব, সরি পুরো গ্রুপটাকে টান দিতে হবে। দেখেন সেম টু সেম। আপনার এই কার্ভগুলো যদি সুন্দর হয়, এই কার্ভ, তাহলে আপনার পেন টুল মানে যথেষ্ট। এখন আসেন, আশা করি কর্নার এবং কার্ভে আপনাদের কোনো প্রবলেম হবে না। আরও কিছু ব্যাপার আছে, যেমন অ্যাঙ্কর পয়েন্টের ব্যাপারে যেটা বলছি, এই যে ধরেন আপনি এই যে একটা ক্লিক করলেন, এটা কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট, আবার যখন আরেকটা ক্লিক করলেন এটাও কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। যেমন আমি যদি আপনাদেরকে বুঝাই ব্যাপারটা, আমি এটা দেওয়ার পরে এর নিচে একটা অপশন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, পেন টুলের ভিতরে একটা অপশন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। সো আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, তাহলে কি সুবিধাটা পাচ্ছি, এখানে যখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, 2টা হ্যান্ডেল পাচ্ছি, এই যে একটা আর একটা, আর মানে এই 2টা হ্যান্ডেল দিয়ে আমি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারতেছি, এই শেপটাকে এতক্ষণ কিন্তু করা যাচ্ছে না। সো এই অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি অ্যাড করলাম, আমার পক্ষে এখন এটাকে কাস্টমাইজ করা সম্ভব হচ্ছে। ওকে, আবার কি সুবিধা হয়, আবার হচ্ছে আরেকটা, আপনি ধরেন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা আছে অলরেডি, আমি কি করব, এই যে এখানে একটা টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা শর্টকাট কি হচ্ছে এ। আপনি যখন এ প্রেস করবেন 2টা টুলস আসবে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আপনি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, তাহলে আপনার হ্যান্ডেলগুলো আপনি দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে হ্যান্ডেলগুলো শো করতে চায় না, সো সেক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে ক্লিক করবেন, ক্লিক করে একটা ধরে যদি এভাবে কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ করতে পারবেন। ওকে, এভাবে কাস্টমাইজ করতে পারবেন যেভাবে দরকার হয়। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি একটা এই শুধু এই অংশটা কি করব, কাস্টমাইজ করব, বাট এই যে এই পাশেরটা আমার ঠিক থাকবে। সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, এখানে আরেকটা পেন টুলের ভিতরে আরেকটা টুলস আছে, সেটি হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। পেন টুলের ভিতরে আরেকটা টুলস আছে, সেটি হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। এই কনভার্ট পয়েন্ট টুলটা দিয়ে আপনি যদি একটা হ্যান্ডেলকে ধরে টান দেন, মানে কাস্টমাইজ করতে চান, সেটি সম্ভব। এই পাশেরটা কিন্তু ঠিকই আছে। সো আমরা কি বুঝলাম, আমরা হ্যান্ডেলগুলো কিভাবে আমরা কাস্টমাইজ করব। এরপরে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সিঙ্গেল এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে যদি এভাবে টান দেন, তাহলে এটি কার্ভ হবে যতটুকু দরকার। আবার আপনি চাইলে এখান থেকেও এটাকে কাস্টমাইজ করতে পারেন, মানে এটাকে আপনি এডিট করতে পারতেছেন, সোজা কথা বলতে এটাই। এখন আসেন, আমি এটাকে এভাবে কার্ভ করলাম।
কার্ভ করার পরে আমার কাছে মনে হচ্ছে এটি এখন রাউন্ডেড আছে, তবে রাউন্ডেড না, আমার এটি একটু অন্যরকম হবে। যেমন আমি যদি এখান থেকে কনভার্ট পয়েন্ট টুল নিয়ে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করি, তাহলে সেটি কি হয়ে যাবে, কোণ ভিত্তিক হয়ে যাবে। তাহলে কনভার্ট পয়েন্ট টুল দিয়ে কি হয় আমরা সেটাও বুঝলাম। কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আপনি একটা হ্যান্ডেলকে এডিট করতে পারতেছেন, আবার কার্ভযুক্ত যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেটার মধ্যে ক্লিক করলে সেটি কি কর্নার হয়ে যাবে, কোণ হয়ে যাবে। এ হলো আপনার কনভার্ট পয়েন্ট টুলের কাজ, এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজও আমি একটু আগে দেখাইছি। এরপরে এখানে একটা অপশন আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা তো হলো অ্যাড, আর এটা কি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ব্যাপারটা আশা করি আপনারা বুঝে গেছেন, ওইটা দিয়ে অ্যাড করে আর এটা দিয়ে ডিলেট করে। যেমন আমি যদি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করি তাহলে এটা ডিলেট হয়ে যাবে। এছাড়াও এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে কার্ভেচার টুল এবং ফ্রি ফ্রম পেন টুল। এগুলো মূলত বলতে গেলে লাগেই না, আমি আপনাদের এতক্ষণ যে ব্যাপারগুলো দেখাইছি, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এই ব্যাপারগুলো আসলে বেশি লাগে। আর পাথ সিলেকশন টুল হচ্ছে পুরো যে পাথটা আছে এটা মুভ হবে, ঠিক আছে, পুরো শেপটা মুভ হবে। সো আমি এখান থেকে ফ্রি ফ্রম পেন টুল দিয়ে যদি একটু করি তাহলে দেখতে পাবো যে মানে এভাবে হচ্ছে, ড্র্যাগ করে আপনি করতে পারবেন, চারা যাবে না, ঠিক আছে। এখানে কিন্তু স্ট্রোক আছে, এগুলো চাইলে কিন্তু আপনি ফিল দিতে পারেন। কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি এগুলাকে আন্ডু করলাম, ওকে। এই সেম কার্ভেচার টুল দিয়ে আপনি ক্লিক করে এভাবে করতে পারেন আর কি। এগুলো একটু নিজে ট্রাই করে দেখবেন, এগুলো রেয়ার, এত বেশি লাগে না। সো আপনাদের আমি বলবো এ থেকে জেড পর্যন্ত আপনারা পেন টুল ট্রাই করবেন, ঠিক আছে। এ থেকে জেড পর্যন্ত পেন টুল ট্রাই করবেন, তাহলে আর পেন টুলের প্রবলেম হবে না। আর পেন টুল বিশেষ করে কোন ধরনের ডিজাইনে লাগে আমি বলি। যেমন আপনি পেন টুল বলতে গেলে সব রকম ডিজাইনে লাগে, বাট পেন টুলের কাজ আমি যদি একটু দেখাই আপনাদের, আমি গুগলে সার্চ দিচ্ছি, গুগলে সার্চ দেওয়ার পর পাস্ট যে ডিজাইনটা আসছে আমি ওইটাই ওপেন করি। আসলে প্রত্যেকটা টুলসে পেন টুলের কাজ, এই যে দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা টুলসে পেন টুল লাগে। এই যে এই শেপটার মধ্যে যদি লক্ষ্য করি, আচ্ছা এটা একটু আমি একটু বড় সড়ো একটা ইমেজ ওপেন করি এখান থেকে, টুল সাইজ লার্জ, ওকে। আমি এটাকে ওপেন করি, তো রেজুলেশন এত খারাপ কেন এগুলার, এটা ঠিক ছিল, বাট এটার মধ্যে পেন টুলের কাজ নাই বললে চলে, আছে এটার মধ্যে আছে, বাট এটা বোঝানো সমস্যা। আমি এই যে এটা, আপনি যদি এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে প্লায়ার ডিজাইনে যে শেপগুলো নিছে তারা সব কিন্তু পেন টুল দিয়ে করা। সো আপনাকে একটা কিছু মাথায় রাখতে হবে, পেন টুলে যে যত বেশি এক্সপার্ট সে তত সুন্দর শেপ নিতে পারে, আর যে সুন্দর শেপ নিতে পারে তার ডিজাইনগুলো তত বেশি স্ট্যান্ডার্ড। সো আর কিছু বলার নাই, এ থেকে জেড পর্যন্ত পেন টুল ট্রাই করবেন। এরপরেও যদি প্রবলেম থাকে পেন টুলে আশা করি আমাকে কমেন্টস করবেন, আর এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য প্রত্যেকটা টুলস নিয়ে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব, এবং বিভিন্ন প্রজেক্ট নিয়ে আস্তে আস্তে আলোচনা করব, যেমন বিজনেস কার্ড, প্লায়ার, যতগুলো ডিজাইন আছে ভবিষ্যতে টি শার্ট, লোগো ডিজাইন, এগুলো নিয়েও আস্তে আস্তে প্রজেক্ট আসবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।